হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমি গোপাল সেবা করছি বলে আমাকে কিন্তু অনেকেই দেখে আমাকে অনেক রকমের প্রশ্ন করে গোপাল সোনার বিষয় নিয়ে। অনেকে সত্যি অনেক কিছুই জেনে থাকে না, আমিও আগে জানতাম না। তবে এখন আমি অনেক বছর হয়ে গেল গোপাল সেবা করছি। আর তোমরা তো জানো আমার কাছে কিন্তু 3 গোপাল সোনা রয়েছে, একটা নয় 3 গোপাল সোনা। তো সেই 3 গোপাল সোনাকে নিয়ে আমার পুরো সারা দিনটা কাটে। আর অনেকেই গোপাল সোনার যারা জানে না তারা অনেক কিছু আমার কাছে জানতে চায়। এই সব প্রশ্ন আমি উত্তরও দিই, আর ভাবলাম যে এই ভিডিওর মাধ্যমেও কিছু কিছু প্রশ্ন যদি উত্তরগুলো দিয়ে থাকি। অনেকের মনে অনেক রকমের প্রশ্ন থাকে, কিন্তু সেগুলো তারা সঠিক মানুষের কাছে জানতে পারে না। আর মনের মধ্যে সঞ্চয়ও থাকে, একটা কিন্তু হয়ে থাকে যে গোপাল সেবা তো আমরা করতে চাইছি, কিন্তু এই সব জিনিসগুলো আমরা পালতে পারবো না, নিয়মগুলো করতে পারবো না, তাহলে আমরা কিভাবে গোপাল সেবাটা করব। অনেকের ইচ্ছা থাকে, কিন্তু তাদের কিছু কিছু অনেক কিছু অসুবিধার কারণে তারা ভয়ভীত হয়ে গোপাল সেবাটা করতে পারে না। বা গোপাল সোনা বাড়িতে রয়েছে, কিন্তু তারা ঠিক ভেবে উঠতে পারছে না কোন পদ্ধতিতে সেবাটা করলে আমাদের সঠিক হবে। দেখো, আমি কিন্তু আমার গোপাল সোনার 3 থেকে 4 টাইম সেবা দিই। তবে অনেকেই কিন্তু এইটাই নিয়ে বেশিরভাগ আমার কাছে প্রশ্ন করে যে গোপাল সোনাকে কি তিনবার নাকি সেবা দিতে হয়। 3 টাইম সেবা না দিলে কিন্তু গোপাল সোনার সেবাটা হয় না। তাই গোপাল সোনাকে সেবা তারা করতে পারে না। যারা 3 বার সেবাটা না দিতে পারবে তারা গোপাল সোনার সেবাটা দিতে পারবে না। তো যারা বাইরে আছে তারাই হয়তো ভাবছে যে আমরা তো 3 বার দিতে পারবো না, আমরা তো সকালবেলা বার হয়ে যাই, তাহলে আমরা গোপাল সেবা করব কি করে। সেই জন্যে কিন্তু অনেকেই এই ভয়েতে গোপালকে বাড়িতে পুজো দিতে পারে না। অনেকেই চিত্রপট রেখে দেয়, গোপাল সোনার বিগ্রহ নেওয়ার ইচ্ছা, কিন্তু ওই যে একটা ভয়, গোপালকে 3-4 টাইম সেবা দিতে হবে, আবার স্নানও করাতে হবে। তো তাদের ক্ষেত্রে বলছি, দেখো যারা একেবারে সকালবেলা বার হয়ে যাচ্ছে, যারা হয়তো মধ্যাহ্নকালে দুপুরবেলায় যে ভোগটা দেওয়ার কথা সেটা হয়তো তাদের সময়ের জন্যে তারা মধ্যাহ্নকালে ভোগটা দিতে পারছে না। দেখো তাদের ক্ষেত্রে একটাই কথা আমি বলবো, তোমরা ভোগটা কিন্তু অনায়াসে দিতে পারো। সেটা কিভাবে দেবে সেইটাই তোমাদেরকে বলছি। তোমরা যেখানেই যেই কাজে থাকো না কারো, যখন দুপুরবেলা বা মধ্যাহ্নকালে যেই সময় ভাবছো নিজেরা যখন লাঞ্চ করবে, দুপুরবেলা যেটা যেই সময় খাবার টাইম হবে, তোমরা কিন্তু গোপালকে সেই টাইমও ভোগ দিতে পারো, যেখানে যেই অবস্থায় থাকবে। যখনই তোমরা নিজেদের খিদে পাবে, হয়তো ভাবছো এই সময়টা আমার খিদে পাচ্ছে, কিন্তু বাড়িতে গোপাল সোনা রয়েছে আর তুমি রয়েছো অন্য জায়গায়, তাহলে কিভাবে গোপাল সোনাকে ভোগ দেবে? সেইখানে সেই মুহূর্ত একটু হাত পা ধুয়ে নিয়ে বা একটু মুখে জল ছটা দিয়ে একটু পরিষ্কার হয়ে সেই সময় হাত জোড় করে একটু চোখটা বন্ধ করে ভগবানকে কিন্তু মনে মনে ভগবানকে ভোগ নিবেদন করা যায়। এটা কিন্তু আমার কথা না, এটা অনেক গুরুজনরা বলেছে, অনেক সাধুগুরু বৈষ্ণবদের কাছে আমি শুনেই কিন্তু এটা তোমাদের কাছে বলছি। আর এর আগেও আমি এরকম পদ্ধতিতে করেছি। দেখো আমার কিন্তু অনেক জায়গায় আমরাও যাই, এমন সময় হয় হয়তো আমরা দূরে কোথাও হঠাৎ করে গিয়ে পড়েছি, দুপুরবেলা এসে পৌঁছাতে পারছি না, তাহলে ভোগটা কীভাবে নিবেদন করব। কিন্তু সেই সময়টাই কিন্তু যেই সময় আমার গোপাল সোনাকে আমি ভোগ নিবেদন করি, আমাকে কিন্তু সেটা ঠিক স্মরণ হয়ে যায়। তখন কিন্তু মনে মনে ভগবানকে ভোগ নিবেদন করা যায়। মনে মনে করবে যে এই ধরো একটু জল বাতাসা হোক, একটু ফল হোক বা মিষ্টি হোক, সেটা তুমি দিচ্ছ গোপাল সোনার সামনে দিচ্ছ, একটু জল দিলে তার মধ্যে কিন্তু সেই মনে মনে তুলসী পত্রটা দিতে হবে। ভগবান কিন্তু অবশ্যই সন্তুষ্ট হয়ে সেটা গ্রহণ করবে। আর ভগবান কিন্তু ভক্তিটাই দেখে, হ্যাঁ। তবে আমাদের ভক্তিটাই আমাদের মেন, মনের মধ্যে আমাদের আগে ভক্তিটা আনতে হবে। যত তুমি মন্দ মিঠাই করে ভগবানের সামনে দাও না কেন, যা কিছু করো না কেন, ভক্তিটা যদি তুমি ঠিকঠাকভাবে না করতে পারো, ভগবান কিন্তু কখনোই সেটাকে স্পর্শ করবে না। তাই যারা ভাবছো আমরা 3 বার কী করে সেবাটা দেবো, তারা কিন্তু ঠিক এই রকম পদ্ধতিতে
তোমরা ভগবানকে বা গোপাল সোনাকে, লাড্ডু গোপাল সোনাকে এই রকমভাবে তোমরা মধ্যাহ্নকালে ভোগটা অবশ্যই তোমরা নিবেদন করতে পারো। মনের মধ্যে তোমরা নিবেদন অবশ্যই ভগবান করবে, সেটাকে তুলসীপত্র অর্পণ করে তোমরা নিবেদন করতে পারো। ভগবানের কাছে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নেবে। আর এর মধ্যে কিন্তু এটা একদম বাস্তবে সত্য ঘটনা আছে। একজন মাতাজি ঠিক এই রকমভাবে তিনি মনে মনে ভগবানকে এরকমভাবে পায়েস অর্পণ করেছিল, আর সেটাই ভগবান কিন্তু গ্রহণ করেছিল। ভগবানের মুখে সেই চালের দানা লেগেছিল। তো এই রকমভাবে তোমরা কিন্তু 3 বার ভগবানকে ভোগ নিবেদন করতে পারো, এতে কোনো অসুবিধা নেই। যদি আমরা হঠাৎ কোথাও গিয়ে পড়ি, বাড়িতে গোপালকে রেখে যদি সেখানে আটকে পড়ি, আসতে না পারি, তো এই রকম একই পদ্ধতিতে গোপাল সোনাকে কিন্তু শয়নেও মনে মনে এরকম দেয়া যাবে যে আমার গোপাল সোনাকে আমি এই সময়ে শয়নে তাকে দিচ্ছি। তো একই পদ্ধতিতে ভোগও নিবেদন করা যাবে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। রাধে রাধে, হরি বল।